অনেক সন্তান বাবা মা গরিব, টাকা দিতে পারে না, প্রেমিকারে গিফট দিতে গিয়া বাপ মার কাছে টাকা যাবে, বাপ মায় দিতে না পারলে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, এমন কুসন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বড়লোকের মাইয়া পটাইতে গিয়া নিজের বড়লোক পরিচয় দেয়, গিফট দেওয়ার কালে যখন দিতে পারে না, বাপ মার কাছে টাকা চাইতে গেছে, বাপ মায় দিতে পারে নাই, ওই সন্তান ডাক দিয়া বলে খাওয়াইতে পারবি না, দিতে পারবি না, তাহলে জন্ম দিছিলি কে? বলেন তো এই কথাটা যখন কোনো মায়ের সন্তান বলে তাহলে মায়ের অন্তরটা ঠান্ডা হইয়া যায়। হ্যাঁ, আল্লাহ কয় তুই যদি বান্দি উপরের দিকে তাকাও আমি তোর ওই সন্তান ধ্বংস করে দিব। ও মুসলমান যুবক ভাই, আমার মা নাই, 2015 সালে বিদায় নিয়ে চলে গেছে। তখন আমি টপ বক্তা নয়, তখন আমি প্রফেশনাল বক্তা নয়, সামান্য দুই একটা প্রোগ্রাম করি, ছাত্র মানুষ তখন। আল্লাহর ফজলে করমে এখন বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার থেকে মোবাইলের ভিতরে ফোন আসে। ও তো মুসলমান, আমার বাড়ির মানুষ আমারে দেখতে পায়, এলাকার মানুষ আমারে দেখতে পায়, কত দেশের মানুষ আমারে দেখতে পায়, আমার মন ভরে না। আমার মনটা চায় আমার মায়ের একটা নজর যদি দেখাইতে পারতাম আমার কলিজাটা ভরিয়া যাইত। মাঝে মাঝে দেশে যাই প্রোগ্রামের খাতিরে, মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আর আল্লাহ ফজিলতের ভিতরে আল্লাহ তাআলা বলছে যদি কোনো সন্তান মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই মায়ের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও মুসলমান, এই দুঃখ নিয়ে ঘোরাঘুরি করি যুবক ভাই, মার মনে কোনোদিন কষ্ট দেই নাই। তুমি কিরকম করো মার সাথে জানি না, তবে শুই না মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। ও মুসলমান যুবক ভাই, রাত 12টার সময় স্বামী ঢুকছে ঘরের ভিতরে, তাকায় দেখে বিবি সাহেব কাশে। কি ব্যাপার বিবি সাহেব, ঘুমাও নাই? বলে না। বলে তুমি তো এত রাত পর্যন্ত জেগে থাকার মানুষ না, তারপরেও কেন জেগে রইলা? বলে এমনি ঘুমে ধরে না। আওয়াজ দিয়া বলে ঘুমে ধরে না। বলে না। বলে কেন, কি হয়েছে? বলে কোনো সমস্যা? বলে না, সমস্যাও না। এই অবস্থা কোনো কষ্ট হয়েছে? বলে না। খানা খাইছো? বলে না, খানাও খাই নাই। কেন খাই নাই জানেন? ওই যে সন্তান বলছে আল্লাহ আমার জন্ম দিছিলি কা, মা ওই চিন্তায় মার ঘুমে ধরে না। আল্লাহ ওরে কি আমি পেটের ভিতরে রাখছিলাম, এই ছেলে আমার সাথে তুই তারি ব্যবহার করে, কেমন ব্যবহার করলো? স্বামী ঘুরে গিয়া সামনে গিয়া তাকায় দেখে বিবি সাহেবের চোখ বেবে পানি পইরা বালিশ খানা ভিজে গেছে। স্বামী আওয়াজ দিয়া কও বিবি গো, কি ব্যাপার? তোমার চোখের কোটায় কেন পানি? কেন কাঁদো? কেউ কি কোনো কষ্ট দিছে? মা লজ্জায় বলে না, তোমার বাবা মনে কষ্ট পাবে সেজন্য তোমার বাবার কাছে বলে না। বাবার কাছে বললে না জানি আবার তোমার মারে, এজন্য মা কারো কাছে বলে নাই। এ যুবক, মায়ের কলিজা আঘাত দিবি না, বাবার কলিজা আঘাত দিবি না, কারণ 10টা মাস 10 দিন গর্ভের ভিতরে রাইকা তোমার দুনিয়া তুমি আনছে বড় কষ্ট করিয়া। এই কষ্টের ফল তুমি যদি তুই ব্যবহার করিয়া দাও তাহলে দুঃখ রাখার জায়গা নাই। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলে থাকি, দেখেন আপনার ঘরে মক্কা আর মদিনা বেঁচে আছে, বাপ মায়েদেরকে আমরা মক্কা মদিনা ভাবি। আল্লাহ কয় মা বাবার মনে আঘাত দিয়ে আবার কাবা ঘর দেখতে আসবি, আমি আবার কাবা ঘর তোরে দেখতে দিব না। আমার বন্ধুর রওজা দেখতে যাবি, বন্ধুর রওজাও দেখতে দিব না। মুসলমান দুই ভাই নিয়ত করলেন হজে যাবে, কাফেলার সাথে কথা বললেন, কাফেলাওয়ালারাও তাদেরকে হজে নিয়ে রওনা করলেন। হজে নিয়ে গেলেন, মক্কার জমিনে যাওয়ার পর কাবা ঘরের সামনে যখন দাঁড়ায়, কাবা ঘর দুই ভাই চোখে দেখতে পারে না। প্রথম ভাই বলে কি ব্যাপার, কাবা ঘর কোথায়? বলে কাবা ঘর তো আমাদের সামনে। বলে আমি তো দেখতে পাই না। বলে কেন দেখতে পাও না? তোমরা কি দেখো? বলে হ্যাঁ আমাদের সামনেই তো কাবা ঘর। বলে আমি তো কিছুই দেখি না, আমি দুই পাশে দেখি অন্ধকার আর অন্ধকার। আওয়াজ দিয়ে কয় আমার ছোট ভাইয়ের খবর কি? ছোট ভাই তুমি কি কাবা ঘর দেখতে পাও? বলে না আমিও দেখতে পাই না। বলে কি দেখো? বলে আমিও দেখি চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার।
অন্ধকার দেখতে গিয়া বলে কি করা যায়। এবার ওই কাফেলার লোকেরা তাদেরকে দইরা দইরা তাওয়াফ করালেন, সুন্দর মতো তাওয়াফ করাইয়া মদিনায় নিয়ে গেলেন। নবীর রওজা শরীফ জিয়ারত করার পরে আবার ওনারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসলেন। বাংলাদেশে আসার পর এই বান্দারা বাংলার মাটিতে পাও দিয়ে যখন হাঁটা আরম্ভ করলেন, হাঁটার সঙ্গে সঙ্গে আগের মতো আবার চোখে দেখতে পায়। আশ্চর্য হয়ে গেল সবাই, সে নিজে আশ্চর্য। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, নবীর রওজা দেখতে পারলাম না, আল্লাহর কাবাঘর দেখতে পারলাম না। বাংলায় আসলাম, আগের মতো আমি আবার ফের দেখতে পাই। এই কথা বলার পর আমির সাহেব যিনি ছিলেন, তাবলিগ জামাতে যারা গেছেন তারা বুঝবেন, আমির সাহেব তাদেরকে বানানো হয়, যাদের আমল একটু বেশি থাকে তাদেরকে আমির বানানো হয়। এই আমির যিনি ছিলেন ইনি একটু আল্লাহওয়ালা টাইপের। এই আমির সাহেব এনার মনের ভিতরে একটু খুটখুটানি আরম্ভ হলো, কি ব্যাপার, মক্কা মদিনায় গেল, অন্ধ হয়ে গেল, বাংলায় আসলো, আবার চোখে দেখতে পায়, কারণটা কি? ওনার মনে কামড়ানি দিল। উনি জিজ্ঞেস করলেন, ভাই আমি একটু প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাবটা নি দিবা। কি এমন প্রশ্ন? আওয়াজ দিয়া কয়, ভাই তোমার কি বাবা মা বেঁচে আছে? বলে হ্যাঁ হুজুর, আমার বাবা মা বেঁচে আছে। কত দাড়িওয়ালা দাড়িওয়ালা পুরুষদেরকে দেখতে ভাই। আওয়াজ দিয়া বলি, ভাই কেমন আছেন? বলে ভালো আছি। বললাম কেমনি এত ভালো থাকেন? বলে হুজুর দাড়ি পাইতে গেলে কাম হইবে কি? আমার ঘরে আমার মা বেঁচে আছে, আমার জন্য দোয়া করার জন্য। মাঝে মাঝে এই কথাগুলো শুনলে চোখের পানি রাখতে পারি না। ও মুসলমান, আওয়াজ দিয়া কয়, তোমাদের মা বেঁচে আছে, এত সুন্দর কথাটাই তো মক্কার মদিনা। এবার হুজুরের মনে কেমন যেন কামড় দেয়। বলে ভাই বলো তো, তোমার বাপ মা কি তোমাদের বাড়িতে আসেনি? বলে তোমাদের কি টাকা পয়সার টাকা পয়সার সমস্যা আছে? বলে না। আওয়াজ যখন বললেন তোমাদের বাপ মা কোথায়, আওয়াজ দিয়া বললেন এই যে দুইটা ভাই কান্দা আরম্ভ করলেন, চোখের পানি দিয়া জমিন ভিজায় ফেললেন। আওয়াজ দিয়া বলে হুজুর আমাদের বাড়িতে বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোটি কোটি টাকা আমাদের, আমরা দুইটা ভাই, বাড়ি ঘরে বিবি সাহেব ছেলে মেয়েরা ভালোই সুখে শান্তিতে আছি। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের বাসায় আমাদের বাবা মা নাই। বললাম কেন নাই, কোথায় তারা? বলে হুজুর তারা হলেন বৃদ্ধাশ্রমে রাখা। মুসলমান, এত কষ্ট করার পরে সবার জায়গা তোমার ঘরে হয়, কিন্তু তোমার বাবা মার জায়গা তোমার ঘরে হয় না। আমি বলে থাকি, তুমি যদিও বুড়া হইয়া যাও, বুড়া হওয়ার পরে দাড়ি পাকার পরেও যদি তোমার বাপ মা বেঁচে থাকে, তুমি কোনো বিপদে পড়ার পর যদি তোমার মা বাবার কাছে যাও, তাহলে তোমার মা বাবা তোমারে দুইজনের মাঝখানে শোয়াইয়া মাথায় হাত বুলাবে আর তোমারে সান্ত্বনা দিবে। এটার নাম হলো বাবা মা। আর সামান্য একটা বেপরদা নারীর জন্য সেই মার সাথে অকাত্য ভাষায় গালিগালাজ করো, সেই মারে ঘর থেকে বের করে দাও, বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। তুমি কি মনে করছো তুমি ঘরের মক্কা মদিনারে খারাপ যাই না? ঘরের মক্কা মদিনারে কষ্ট দিয়া কাবা ঘরে যাবা, তুমি কাবা ঘর দেখার জন্যে। আল্লাহ কয় বাপ মার মনে কষ্ট দিয়া আমার কাবা ঘর কাবা ঘরে আসবি, আমার কাবা ঘর আমি তোরে দেখতে দিব না। এই জন্য যুবক ভাই, বাবা মা যাদের আছে খবরদার বাপ মার সাথে খারাপ ব্যবহার করবা না, মার সাথে খারাপ ব্যবহার করবা না। মায়ের গিয়ে একদিন জিজ্ঞাসা করবা, বিজ্ঞানীরা বলে আল্লাহ, বিজ্ঞানীরা বলে একটা মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন সন্তানেরা থাকে, বলে 4,500-এর উপরে লাথি একটা মার কলিজার উপরে সন্তান মারে। কারণ সন্তানরা যখন আস্তে আস্তে বড় হয়, নারী বুড়ি কলিজা সব চাইপা এক সাইডে চলে আসে। সন্তান হালকা পা লাড়াত দিলেই মার কলিজায় গিয়ে আঘাত লাগে। একদিনও কি জিজ্ঞেস করছো মা এতবার নাকি তোমার লাথি মারছি? মা বলো তো এই লাথির কথা তুমি মা কোন দিন ভুইলা গেলা? একটু জিজ্ঞাসা করিও আজকে গিয়া, দেখবা তোমার মা কি জবাব দেয়। কোন দিন মা এই কথাগুলো ভুইলা গেলা? এত কষ্ট তোমার মা তোমার আমার জন্য করছে, এই জন্য ওই মার মনে কষ্ট দিবা না। কারা কারা যাদের মা বাবা বেঁচে আছে একটু হাত জাগাইয়া কি দেখাবা, হুজুর মা বাবার মনে কষ্ট দিব না। নারায়ে তাকবীর।
10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসবের কালে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা চিল্লা বলেন মারহাবা হাতে পায়ে তেল মাই কামায় দিল শক্ত করি প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি তবু আমার রাগ করিল ভিজল গুয়ে মুতে আমারে শুকনায় রাখিয়া মায় তাকে বিজাতে অসুখালে দেখি চায়া ওরে মায়ের রয়েছে মোর বিছনায় বৈশারে বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা চিল্লা বলা যাবে কি মার খাবা কি কষ্ট হইতে আছে হ্যাঁ যায় না খারাপ লাগে বয়ান হ্যাঁ চলার পক্ষে কারা কারা তাই হ্যাঁ উঠতেন না বুঝলেন উঠলে আবার কেমন জানি মনের মধ্যে খুসুর মুসুর করে যে যাইয়েন না আবার যদি কারো প্রস্রাবে ধরে অনেক সময় বসে রয়েছেন প্রস্রাবে ধরতে পারে ঠিক না বাথরুমে ধরলে যাইয়ে করে দিয়েছেন আমি ওই ধমক টমক দেবো আনে না অনেক বক্তরা আবার ধমক দেয় তো এই জন্য আবার অনেক উঠতে চায় না ভয়ের ঠেলায় বুঝলেন একজন উঠছে ওনার প্রস্রাবে ধরছে হুজুরি এমন ভেটকি দিচ্ছে ওনার প্রস্রাবই ফুটে গেছে সমস্যা হইতে পারে না মানুষের আপনিও মানুষ আমিও মানুষ আপনার ভিতরে যে সমস্যা আল্লাহ দিতে পারে আমার ভিতরে ওই একই সমস্যা আল্লাহ দিতে পারে যে আপনার দুঃখটা আমার বুঝতে হইবে তাই বুঝলাম যদি প্রস্রাব পায়খানা ধরে যাই করে দিয়েছেন আবার জায়গায় মারিয়ে দিয়েন না এটা চুটকি মনে পড়ছে বলবো মনে পড়ছে হ্যাঁ কইটা কি তাহলে চট্টগ্রাম নাম শুনছেন না হ্যাঁ চট্টগ্রাম রওনা দিলাম এই চট্টগ্রামে যাইতেছি গাড়িতে করে আমি যেই সিটে বসলাম ওই সিটের পাশের সিটে এসে দুই বুড়ার বুড়ি বসছে মুরব্বী একেবারেই ভালো বুড়া তাই বুড়ার একটু বাথরুমে চাপ দিছে কিছু কিছু বাথরুমে চাপ মানে প্রকৃতির চাপ যেটা হয় আমার পটুয়াখালীর থেকে রওনা দেওয়ার পরে আমি চিন্তা করছি আমার এমন একটা বাথরুমে ধরছে আমি ভাঙ্গা পর্যন্ত যাই আমি আমার বাথরুম সারতে পারবো আমি চাপে ধরে রাখতে পারবো এটা আমার বিশ্বাস এখন কন আমার যদি হয় পাতলা পায়খানা আমার ওই পাতলা পায়খানায় কি আমার এই মানবে তো তুই খালি গাড়ি তোর সিট মাই ফেলাবো কথা ঠিক না তো ওই বুড়ো বেটার মনে হয় ওইরকম কিছু একটা চাপের সৃষ্টি হয়েছে নইলে তো একেবারে এই লজ্জার কথা কারো কাছে বলে না কন্ট্রাক্টরকে ডাক দিলেন কন্ট্রাক্টর বলে কি ব্যাপার বলে এদিকে আয় বাবা বলে কি ব্যাপার চাচা আমার একটু প্রকৃতির চাপ দেশে একটু ভালোই চাপ সৃষ্টি হয়েছে যদি গাড়িটারে 5 মিনিট থামাইতা তাহলে আমিও সারলাম তোমরা একটু চা পান খাইতা কন্ট্রাক্টর ডাক দিয়া বলে চাচা এটা তো গেট লক গাড়ি এটা কোথাও থামবে টামবে না লক খোলা হইবে না চাচা ডাক দিয়া কয় তোমার লক লই তুমি আছো আমার লক তো ঠিক নেই খুললে যাইতে আছে কি করবে শয়তানে তো আর খুলবে আনে না চিন্তায় ভরে গেছে কি করা যায় ডাকলেন হেল্পার বাবা এদিকে আয় বলে কি ব্যাপার চাচা বলে এই শয়তানে তো আমার কথা শোনে নাই কি করা যায় বাবা তুই যদি 5 মিনিট গাড়িটারে থামাও তাহলে আমি একটু কাজ সারতে পারলাম তোরাও চা পান খাইলি ও তো কইছে গেট লক গাড়ি হেল্পার ডাক দিয়ে কয় চাচা এটা হলো ডাইরেক্ট গাড়ি চাচা ধরছে গীতে ডাইরেক্ট না ও কয় ডাইরেক্ট গাড়ি কেউ শোনে নাই আচ্ছা ওরা যে চাচার কথা শুনলো না চাচাই কি হলো কথা শোনার টাইম আছে টাইম তো আর নাই চাচাকে তোর আমার আমি উন্মুখা আচ্ছা এখানে একটু শিক্ষা নেই হাসির কথা হলো শিক্ষা
এই বাথরুমের চাপটা যদি হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর এগো তিনজনের ভিতরে কাউরে ধরতো তাহলে গাড়ি থামতো কি থামতো না? আচ্ছা, এটা বাদ দেন। এই বুড়ো মেয়েই যদি এই হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর এদের কারো আপন বাবা দাদা নানা চাচা খালা খালু বা কোনো বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবের পিতা মাতা হইতো তাহলে গাড়ি থামতো কি থামতো না? তখন থামাইতে গা বুড়োর কাজ থামাইতে তোকে এত কষ্ট হইলে কিসের জন্য? এগুলোই ইহসান, এগুলোকে বলে ইনসাফ ইহসান। তুই থামালি না কে? এখন চাষা কিছু করার নাই, চাষা আইয়া হানার কি করবো, আল্লাহ কিছু তো করার নাই, লজ্জা শরম নাই, কেউ তো আর লাভ নাই, হুদুদি কাপড় মেয়ে লাভ আছে, এই জন্য পাশার কাপড় জাগাইয়েই দেই। ও চাষায় পাশার কাপড় জাগাইয়ে গাড়ির মাঝখানে ফটাস করে মারিয়ে দিয়েছে, এমন মারা মারছে পাতলা পায়খানা তো সিটে পিটে গেছে না। ওই হেল্পার আর কন্ট্রাক্টর দৌড়ে দৌড়াইতে আসবে, হ্যাঁ বুড়ো মানুষ গাড়ি ধরতে গেছে কেনা, বুড়ো মানুষ গাড়ি ধরতে গেছে কেনা, ভালো মানুষ এখনও দুর্নীতি আছে না। আমাকে বলতো টাকরা টাকরা কয়েকজন যুবক করছে, আমিও ছিলাম। যুবকরা উঠে কইছে আজকে তোকে পাল্লা দিয়ে ভিড়ামু, ভাই এই মুরব্বী তোকে খালি আজকে পাওয়াটা ধরলে না, গাড়িটা থামাইলে এমন কোন অসুবিধাটা তোকে হইতে, আমরা লাগে ম্যানেজ করে নিতাম। কি কথা ঠিক না? থামাইলি না হেলবারে কয় ভাই ওটা তো বড় কথা না, বড় কথা হলে ওই চাষা যে আগে দেশে গুসাপ করবে কেটা, তুই করবি কি কথা ঠিক না, তুই করবি আর করবে কেটা। এই জন্য কইয়াম বুঝলেন, সমস্যা হয়ে বইতে পারে, আবার জাগ আমার দিয়ে ভালাইয়েন না, এই জন্য সমস্যা। অনেক কইবেন হুজুরে যে ওয়াজ লইছি এত জায়গা থেকে উঠতে পারতেছি না, যাই হেনি মাটি দিয়ে বইতেই উঠবার করলে যাও একটা হইবি আনে, ঠিক না? অকরেন ওই মাটি টেটে দিয়েন না, ওই মাটি দেওয়া কিন্তু ভালো না। ওই মাটি দিয়ে পুলিশ দেওয়াইছিল একবার আমাকে, ওই পটুয়াখালী বাজারে বইয়া তার 12টার পরে ওই ডিজে পার্টি যারা, ওই যে যুবক যারা আছে ওরা ডিজে গান টান বাজাইয়া আইতে আছে, তাই পুলিশ যাই ওই বাজারে দাঁড়াইছে, বাতি টেতি নিবাইয়া যে এগুলোর তো কোনোদিন ধরতে পারি না, আজকে ধরি ওদের কিছু মাল খাবো, কিছু টাকা পয়সা খামো, এই ধান্দায় আছে। তো যারা ডিজে পার্টি যুবকরা যারা আইতে আছে অকর সামনে আবার আসলে একটা পাগল, ওই পাগলে কদ্দূর যাইতে আর খালি কইতে যে দে মারিয়া দে মারিয়া, এই কইতে দে মারিয়া, ব্যাপারটা কি? এরকম কইতে কইতে আস্তে 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 আইতেই তো ও পুলিশের গাড়ির সামনে ইয়ে খারাইছে, ওই পুলিশের গাড়ির সামনে দাঁড়াইয়া আস্তে জোরে করে কইছে যে দে মারিয়া, এই কইছে দে মারিয়া, পুলিশ গাড়ি থেকে দৌড়ায়, পুলিশ তো দৌড়াইতে আছে, বহুত দূরে যাইয়া দেখে যে ওই ওখানে খারাই যান পাগলে চাই সেই দেখতে আছে যে পুলিশ দৌড়ায় কেউ কি চিন্তা পড়ে গেছে, কারণ পুলিশে দেখে যে কিছু হইতে আছে না। পরে আইয়া পাশার উপরে কয়েকখান বাড়ি টেরি দিয়েছে, এদিক দিয়ে যুবকরা ইয়ে ধরছে, অকি সার আরে মারেন কে ধর বেড়া মার মনে করবো কে, আমাকে তো মাটিয়া নাকি ধরছিলে হো, বলে কে কি হয়েছে, কয় বেড়া গাড়ির ধারে আইয়ে কয় দে মারিয়া, দে মারিয়া কি মারে, বোম মারে না গুলি মারে না কি মারতে সে তো কইতে পারতে আসি না, কত পাগল মানুষ ওর অভ্যাসই এই খালি কয় দে মারিয়া, সব জায়গায় কইতে থাকে, আপনি তো আজকে শুনছেন। তা এই দে মারিয়া ফাটি আবার আপনার হয়ে যাইয়েন না, খবরদার, কষ্ট হইবে কি যুবকরা চলবে, হ্যাঁ জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, আরে সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল সামান জারি গিয়াছে করিয়ার সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার যুবক জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, চিল্লা বলা যাবে কি মার খাবা। এ মুসলমান কোথায় রাখছিলাম বয়ান, কি মনে আছে? মনে নাই। আদম নবী আওয়াজ দিয়ে আল্লাহ কি করলে হালাল হবে, তাড়াতাড়ি হালাল বানাও। আল্লাহ কয় আদম বিয়া করতে
বানাইতে হবে, হালাল বানাইতে হলে আদম বলে আল্লাহ তাড়াতাড়ি বিয়া পড়াও। আদম আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডাইকা আদম আর খাওয়ারে ডাইকা আদম আর খাওয়ার বিয়ার খুতুবা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পড়ছে। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, বিয়া হওয়ার পরে আমাদের বিয়া হওয়ার পরে একটু আনন্দ করতে হয়, নাচা কথা হয়, গান গীত বাজানো হয়। আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা মানে পৃথিবীর শুরু লগ্নের প্রথম মানব আদম আর হাওয়ার বিয়ে হয়েছে। এদের বিয়েতে অনুষ্ঠান না হইয়া কি পারে? বলে কেমন অনুষ্ঠান? বলে জান্নাতের পাতায় পাতায় বারিকায় আর বাঁশির সুর বাজে, জান্নাতের পাতায় পাতায় বারিকায় আর বাজনা বাজে, জান্নাতের পাতায় পাতায় বারিকায় ওই বাজনার তালে তালে ফেরেশতারা নাইছে কুইদে হেইলে দুইলে বেড়ায়। ও মুসলমান, আর আমাদের দেশেও বিয়া হয়, আমাদের দেশেও বিয়ে যুবকরা, আমাদের দেশেও বিয়া হয়। বর্তমানের যুবকেরা শ্বশুর বাড়ির থেকে 3 দিন আগে যৌতুকের টাকা আন্না 10-12টা বক্সে টান্না পুরা এলাকা জুড়ে খালি কাঁপায়। কথা কও না, ঠিক না? কাঁপায় না, কাঁপায় না? চাচা, আপনার কি বিশ্বাস? আপনার মাইয়ের বিয়ায়, আপনার ছেলের বিয়ায়, যুবক ভাই তোমার বোনের বিয়ায়, তোমার বড় ভাইয়ের বিয়ায় 10-12টা বক্সের দিয়ে পুরো এলাকা উদ্যা কাঁপাইলে কি আল্লাহর রহমত বেশি করে ডালিয়ে দেবেই? তা কোন বিশ্বাসে বাজান আমারে বুঝান কন? অস করাইতে তো আনেন আপনারা, আমল কি করেন? এই কোন বিশ্বাসে বক্সেট বাজান? মনে হয় যে বক্সেট না বাজাইলে বিয়েই হয় না, এমনভাবে বক্সেট বাজাইতে জোরে খোদা রে। এলাকার মুরব্বী তো ঘুমাইতে পারি না, রাত 12টার কালে উঠতে বেড়ায় কইতেছে আল্লাহ এগুলো ঠাড়া ফুটে মরবে কবে, মরে না কা। এই কথা ঠিক না? কি বাজাও না যুবকরা? বাজাইও না, বাজাইয়ে কান ফাটবে জানি এমন বাজান বাজাইবে আজকে দুনিয়া তুমি কাঁপাইতে আসো না, কয়দিন পরে এই দুনিয়ায় তোমারে কাঁপাইবে, মনে রাখো। এমন কাঁপান কাঁপাইবে কেউ কিছু ডাকতেও পারবা না, কইতেও পারবা না, সইতেও পারবা না। তাই সাবধান, সাবধান। মাইয়ে গুলো গিয়ে কালে মাইয়ে ফলে এক জায়গায় হইয়ে বিয়ের অনুষ্ঠানে ওরে নাচা কোদারে এমনভাবে গাইয়ে গিয়ে বানাইতে আসি মনে হয় যে ওরাই বিয়ে করে, দুর্নীতি আর কেউ বিয়ে করে না। তাই মাইয়াকে পিছিয়ে দৌড়বা না। এই ইবলিশ কিন্তু একমাত্র জাহান্নামে নেওয়ার রশি, জাহান্নামে নেওয়ার এই মেয়েদেরকেই বেশি পছন্দ করছে, যে এই মেয়েদেরকে দিয়েই এই উম্মতে মুহাম্মাদিকে ধ্বংস করা যাইবে, বনি আদমকে ধ্বংস করা যাইবে, এছাড়া আর কাউরে দিয়ে বেশি এতটা করা যাইবে না। দেখেন আজকে তামাম দুনিয়ার ভিতরে নারী জাতটা কত বড় একটা ফেতনা বেরিয়েছে, আর যুবকদের জীবন নিয়ে তসতস করে খেলাধুলা করতে আছে। এক এক মাইয়ের এই কাবিননামা বাইরেবার পরে, কাবিননামায় তো সরকারি আইন আছে যে কাবিননামায় 5 লক্ষ টাকা লেখা থাকলে মাইয়ে যদি 3 মাস পরে বলে যে আমি এই পোলার সংসার করবো না, তাহলে ওই 5 লক্ষ টাকা বাধ্যতামূলক ওই মাইয়ের দিয়ে দিতে হয়। কি কাবিননামা এটা না? ওই কাবিননামা পাইয়া কিছু মাইয়ার মার্কেট গেছে বাড়িয়া, মাইয়ের চেহারা সুন্দর হইলে ওই মাইয়ের বিয়ে দিয়ে 3 মাস পরে 10 লক্ষ টাকা কাবিননামা লেখিয়া 3 মাস পরে মাইয়ের ফুসলাইয়া মাইয়ের ওখান থেকে ছাড়াই নিয়ে আসে। মাইয়ের কয় মাইয়া তোর চেহারা কি খারাপ আছে, তোর আর একখানে বিয়ে দেবো, তুই চিন্তা করো কিসের জন্য, চলিয়া 3 মাসে 10 লক্ষ টাকা। এই কথা কন না গা? এই সরকারি চাকরি করেন আছেন 2-1 জন, কথা কয় না? সরকারি চাকরির 2-1 জনও নাই, আপনি আছেন? কোন তো 10 লক্ষ টাকা জমা করতে, সাংসারিক সমস্ত খরচ বরচ করিয়া 10 লক্ষ টাকা জমা করতে কয় বছর সময় লাগে? কন। আর এই মা বোনেরা কি বয়স শুনতে আইছে? আমার এই মা বোনেরা এরা করে কি, সব মা বোনেরা খারাপ না, কিছু মা বোনেরা আছে মেয়েদেরকে এমন সুপরামর্শ দেয়, শ্বশুরবাড়ি গিয়া শ্বশুরবাড়িটাকে জান্নাত খানা বানাই ফেলায়। আবার কিছু মা আছে মেয়ের এমন পরামর্শ দেয় শ্বশুরবাড়িটার যাইয়া জাহান্নাম খানা বানায়। এই মেয়ে দিয়া 3 মাস পরে মাইয়েটা বাড়ি এই যে সুন্দর, তুই সুন্দর পরামর্শ দিবি, তা না দিয়ে মাইয়ের পরামর্শ দেয় তোর চেহারা ভালো, আর একখানে বিয়ে দেবো, চিন্তা করো কা 3 মাস পরে 10 লক্ষ টাকা কামাই করে ফালাইতে আছে। কে তাহা কি তোমার ভাই কামাই করে ধুইয়েছ হইনি? এরম বুঝায় না? হ্যাঁ। এরপরে ওই মাইয়া দিয়েছে ফোন, হ্যালো কি আমার শোনাই বলে চিনছি তো, তা বাড়িয়া বা কবে? কয় কার বাড়িয়া? মুখ আমার বাড়ি। কয় তুই কেডা? স্বামীর কয় তুই কেডা? না স্বামীর চেনে না। কয় কি হয়েছে? আমি তোর সংসার করবো না। বলে কেন করবি না? রইছ 3 মাসে, 3 মাসে কি তোর কেউ মারছে, ধরছে, কাটছে, কষ্ট দিয়েছে? বলে না অত কিছু বুঝি না, আমি তোর ঘর করবো না। এক কাজ কর, ওই যে 10 লক্ষ টাকা কাবিননামায় লেখা আছে না, ওই কাবিননামার টাকা 10 লাখ পাঠাই দিস। এমনভাবে মাইয়াই কইতে আছে মনে হয় যে 2 দিন আগে মাইয়ের বাহে ওই মতো যে কামে করে থইয়েছে 10 লাখ, এই দিয়েইতে যায়। পোলা কইছে আমি দিব না। মাইয়াই কইছে জীবনে তো থানা পুলিশ দেখো নাই, জনমের থানা পুলিশ দেখাই দিব। আচ্ছা
10 লক্ষ টাকার থেকে 2 লাখ টাকা গেলে থাকে কয় লাখ? 3 মাসে 8 লক্ষ টাকা কামাই করা কি এহিনের কথা? 2 লাখ টাকা যদি পুলিশের দেয়, ওই পুলিশই কি ওই পোলার বাড়ির কোনো আত্মীয় স্বজন বাড়িতে ঘুমাইতে দেবে ঠান্ডা মাথায়? পলাফালে কুক খেলাইবে না? একশের পলাফালে কুক পোলাই তো কইছে টাকা দিব না, মাইয়ে দিয়ে দিয়েছে মামলা দেওয়ার পরে পুলিশে তো সারাদিন দৌড়দৌড়ি করতে আছে। ওই পোলার বাহাই গে সারা তোরে কি এই জন্য বিয়ে করাইছি? সারাদিন পলাফালে কুক খেলবো বুড়ো কালে কি আনছো বাড়িতে? পোলার মাথা কাছে নষ্ট পোলাই কা আব্বা সারা জীবনে একটা কলঙ্কের দাগ পড়লো না, বুড়ো গেলাইয়ে ফলাফালি কুক খেলবে, এটা তো হইতেই পারে না। আমার জন্য এত কষ্ট, আমি বাঁচবো না। পোলাদের জীবন নষ্ট হয় কেমনে দেখেন, নারীরা কেমনে ধ্বংস করে। নারীদের জন্য ছেলেরা মদ খায়, গাঁজা খায়, কি কথা কান না কেন? আবার এই নারীদের জন্য মদ খোর গাঁজা খোর ছেলেটা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়, কি কথা কান ঠিক না? মেয়েদের জন্য ছেলেরা গলায় ফাঁসি দিয়ে মরে, মেয়েদের জন্য ছেলেরা বিষ খেয়ে মরে, মেয়েদের জন্য ছেলেরা আত্মহত্যা করে মারা যায়। এই ছেলেটা এই করতেছে, বলে আমি যদি মারা যাই তাহলে ও আর টাকাও চাইবে না, আর পুলিশও আমার বাপের বাড়ি আসবে না, কি আর করা যায়, তা আমি মরিয়ে যাই। শেষকালে ঘরের আড়ার সাথে রাত্রিবেলা গলায় রশি দিয়া ওইনে মরিয়ে থাকে, সকালবেলা লাশ বাইর করে। কি এরকম ঘটনা দিয়ে একটা ঘটে নাই? হ্যাঁ ঘটে নাই, আগড়া রয়েছে। ওই মাইগুলো কি তো পাগল হয়ে গেছে, পোলারাও ভালো না বুঝলেন, ওরা সুন্দর দেখলে কিসের 10 লাখ 10 কোটি টাকা লাগলো তো মাইয়ে ছাড়বো না। মাইয়ে তুই খালি কাবিনটা করতে দে, 3 মাস পর তোর ঘরেই তো আমি করবো না। এই কথা ঠিক না? ওই টাকার পাগল হয়ে গেছে, ওই টাকার লোভ দেয় না ভাইয়ের, এমনি টাকার লোভ। টাকা আছে এই জন্য টাকা কামাই কর। সুন্দরী মাইয়ে বিশ্রাও তো, সুন্দরী মাইয়ে ওই সুন্দরী মাইয়ে যেগুলো প্রেম করো 14 ফেব্রুয়ারি তোমার পকেট ফুতুর করে, এই কথা কান না গা? টাকা ফুতুর করে না, পকেট খালি করিয়ে বালায়। যেই মেয়ে যেই পোলার ধরে টাকা বেশি দেয়, ওই মেয়ের পিস ওই পোলার পিস ধরে, ওইটা টাকা শেষ আর একটার পিস ধরে। কে যে মাইয়ে টাকা খরচ করবে ও মাইয়ের পিছে আমি দৌড়ো মুখা, মাইয়ের কাছ থেকে টাকা খরচ করাইতে না দেখবি আনে। তুই একদিন খালি কাজ আমার একটু মার্কেট করে দেবো, মাইয়ে কবি তুই হিন্ডে যা, তোর মতন আমার 10টারও পিছনে আছে, এই কথা কান না ঠিক না? এই জন্য টাকা দিয়ে এই পকেট ভরবা, এই পকেটে সুন্দরী মাইয়ে ভরা থাকবে তোমার। টাকা থাকবে না কেউ জিগাইবে না, কি কথা কও না কাজ যুবকরা? টাকা কামাইয়ে নিজের পকেট বাড়ি করো, কাজে লাগবে। টাকা থাকবে সব জায়গায় সম্মান পাবা, টাকা থাকবে চেয়ার পাবা, টাকা থাকবে দুনিয়ার সবাই তোমার ইজ্জত করবে, সম্মান দেবে। টাকা থাকবে না ঘরের বউ তোমার জিগাইবে না, কি কথা কান না ঠিক না? এই জন্য আমি গাই কথা কান না। হ্যাঁ টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। না ডকায় না, এরা ঠিকও কইতে পারে না, ফিকও কইতে পারে না। ও আউজুবিল্লাহ নাই না, আউজুবিল্লাহ নাই। 70 বছর হয়ে গেছে, বাঙ্গার মানুষ যেন ঠিকই কইতে পারে না। নিক্সন চৌধুরী এলাকার মানুষ খুব নাম করে গেলাইছে, খেলা হবে কই গিয়ে, তা আপনারা তো খেলাই দিতে পারেন না, বুঝতাম না কিছু। কি মাঠে কি খেলা হইবে? কথা কানা ঠিক। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না ঠিক না? যুবকরা এই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই একটু বলো। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? সন্দেহ সন্দেহ সত্য কথাগুলো কইয়ে দিলাম, কি সত্য না? কি যুবকরা খারাপ হইতে আছে? চলবে চালাইলে? হ্যাঁ যদি মমতা যাইতে আসবে, আরে আল্লাহ, ঠিক না?
সত্য কথা কন, আজকে যদি মমতাজের এই ময়দানে আপনারা সবাই মিলে আনতে না, আর যদি মাইকি নইতে যে রাত 12টার পরে মমতাজের স্টেজে উঠবে, ফজরের সময় নেমে যাইবে, একটু কন যুবক বাদ দিয়ে দিলাম, কোনো মুরব্বীরা কি এলাকায় ঘুমাইতে, ও চার দোকানে যাইয়ে কলা খাইতে, চা খাইতে, চাইয়ে থাকতে, এখানে যাইতে ওখানে যাইতে, একটু প্রস্তাব করতে যাইতে, আঁকতে যাইতে, ওরে আল্লাহ রাত 12টা বাজবে কতক্ষণে মমতা যাইতে আছে। বাস মোর কয়দিন আর একটা বার দেখেই যাই, মরিয়া তো জামই আইয়ে সবাই আগের স্টেজে 12টার সময় খারাইতে অকি তুমি সামনের স্থানে কে মমতাজরে দেখতে হইবে না, কে মমতাজ এত দেখা লাগবে কে, মমতাজ কি জান্নাতের টিকিট দিয়ে যাইবে আইয়া, এইরকম মনে হইতে আছে না। মমতাজের দেখলে কি সগিরে গুণা না কবিরে গুণা, কথা কয় না, নেকি হইবে 10 কেজি, কি হবে ওর মজলিসে গেলেও গুণা, দেখলেও গুণা, বসলেও গুণা, শুনলেও গুণা। আল্লাহ গায়ে একজন হাক্কানি আলেমের চেহারার দিকে সুনজরে তাকাইলে ওই বান্দার জীবনের সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। দেখান না বেয়া, আলেম কত ছবি দেখতে পারেন না, তাকাইবেন কি, তাকাইয়েন, সুসম্পর্ক রাখেন, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে ভালো সম্পর্ক আছে, আমি নাজাত পাবো কি পাবো না আমি জানি না, আমার আগে যে ওয়াজ করছে ওসমান গনি হাবিব সাহেব, তার সাথে সম্পর্ক রাখেন, আমি পাই নাই সে তো জান্নাত পাইতে পারে, আমি জান্নাত পাইলে সে পাবে, কিন্তু সেদিন আপনি তার সাথে বলবেন যে হুজুর আমি তো জাহান্নামে হয়ে গেছি, আমি এখন কি করব, কেন আপনি তো আমাকে ভাঙ্গা গেছিলেন ওয়াজ করতে, একটু মুসাফা করছিলাম, আল্লাহ কইবে যদি জান্নাতি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, আল্লাহ এমনি ডাক দিয়ে বলে দেবে যা সুপারিশ করে লই যা, অনুমতি দিয়ে দিলাম। এজন্য সুসম্পর্কটা রাখবেন, আলেমদের চেহারার দিকে সুনজরে তাকাবেন, বুঝেন না, আল্লাহ যে আলেমদের বিচারটা পর্দার ভিতরে করবে সেখানে আপনি আর আমি কে ডাক। তা মমতাজ আসলে গান গাইতো, আমরা তো আর গান গাইতে পারি না, আমরা খালি গজল গাইতে পারি, কি কথা ঠিক না? গজল কি দুই একটা হইলে অসুবিধা আছে? হ্যাঁ, কারণ ওরা গান গাইয়ে যদি যুবকগুলোরে জাহান্নামী বানাইতে পারে, ইউটিউব দখল করতে পারে, আমরা গজল গাইয়ে ওই গানটারে ইসলামী সঙ্গীত বানাইয়া আল্লাহ নবীজির কথা বানাইয়া যুবক জান্নাতি বানাইতে তো কোনো অসুবিধা নাই, আছে? তা তোমরা কি একটু ঠিক বলতে পারবা? গাইলে টের পাবা যে কি গান, ভাইরাল অনেকে হুন্ডে থাকতে পারো মোবাইলের ভিতরে, আর তারপর আবার গাই লাগলে আর হুনা মনে সমস্যা নাই, দিয়ে দাও কাজা উঠিয়া। হাতে আমার তসবি কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। হাতে আমার তসবি কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। এই কথা ঠিক না? যুবক কিন্তু ঠিক কইতে পারো নাই, সত্য করতে পারো নাই, রে খোদা অনেকক্ষণ পরে কয় কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন সারা হই না যেন পর। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। পারছি না? পারি, আরো শোনাবো ইনশাল্লাহ, থাকলে একটু আমল দিয়ে যায়। আমল করবেন, আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া হয়। ওয়াজ মানে একটু একটু আমল নিয়ে যাবেন, প্রত্যেক ওয়াজের থেকে একটু একটু আমল নিয়ে গেলে কাল কিয়ামতের ময়দানে এই আমল আপনার সামনে দাঁড়ায়া যাবে। আসেন একটু আমল দেওয়ার ব্যবস্থা করে যাই।
মনে আসেনি আদম নবীর কাহিনী? বিয়া হয়ে গেল, আমরা বিয়ার পরে যেমন বাসর ঘর বানাই, আদম নবীর জন্য আল্লাহ তাআলা বাসর ঘর বানালেন। বাসর ঘরে আল্লাহ পাক আদম আর খাওয়ারে ঢুকায়। এদিক দিয়ে আদম আর খাওয়া যাওয়ার পরে আদম নবী আবার হাওয়ার গায়ে যখন হাত বাড়ায়, আল্লাহ পাক মাঝখান দিয়ে আবার বাধা দিয়া বলে, আল্লাহ বাধা। আদম বাধা বলে, কেন? আল্লাহ বিয়ে তো হয়ে গেছে, কবুল তো হয়ে গেছে, এখন আবার বাধাটা কিসের? আওয়াজ দিয়া বলে, আদম বিয়া করার পর আর একটু জিনিস বাকি থাকে, ওই অল্প একটু জিনিস সমাধান করলেই হাওয়া চিরদিনের জন্য তোমার হয়ে যাবে। আওয়াজ দিয়া বলে, আল্লাহ কি? আমি তো জানি না। বলে, বাসর ঘরে বিয়ার পরে হাওয়ার দেন মহারানা দেও নাই, দেন মহারানা দিতে হয়। আদম ডেকে ডেকে বলে, আল্লাহ দেন মহারানা কি খায় না মাথায় দেয় তাও তো জানি না। আল্লাহ পাক বলেন, দেন মহারানা হলো কবুল বইলা বিয়া করার পরে ওই বাসর ঘরে বউয়ের হাতে নগদ কিছু দিয়া বউটারে সারা জীবনের জন্য তোমার করে নিবা, এটার নাম হলো দেন মহারানা। আপনারা কি দেশেন দেন মহারানা? দেয় নাই, দেন নাই, যদি কইয়ে লাভ আছে? বউর পাও তো জানি কয়জনে ঠিক দেয়, মাশাআল্লাহ দুইজনে দেশে। কালকে আমাদের ময়দানে বউ কিন্তু ধরবে, আল্লাহ আমার দেন মহর দেয় নাই, সাবধান, যারা যারা দেন নাই আজকে গিয়া হয়তো এটা পরিশোধ করবেন। মুসলমান আদম বলে, আল্লাহ দেন মহরানা কি দিয়ে দেবো? আমার কাছে তো নাই। আল্লাহ বলে, তোমার কাছে নাই, আমার কাছে আছে। বলে, কি আছে? আল্লাহ বলে, আমার কাছে আছে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, আমার এই বন্ধুর উপরে 10টা বার দরুদ শরীফ পড়লে আওয়ার দেন মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন এখান থেকে আমল দিয়া যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি রাত্রিবেলা ঘুমানোর সময় নিম্নে 10টা বার দরুদ শরীফ পড়িয়া ঘুমায়, নিম্নে 10টা বার দরুদ শরীফ পড়িয়া ঘুমায়, আমি নবী ওই উম্মত মরার একদিন আগে হলেও আমি নবী ওই উম্মতের সঙ্গে স্বপ্নযুগে দিদার দিয়া জাহান্নামের আগুন হারাম কইরা দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, 10টা বার দরুদ শরীফ পড়বেন আপনি। এমন একটা সময় আমলটারে দিলাম যেই সময়টা আপনার দুনিয়া আখিরাত কোনো কাজ আপনার থাকবে না, আপনি রিল্যাক্স, ওই সময় আপনি আমলটা করতে পারবেন। যুবক ভাই চাপো মোবাইল, সমস্যা নাই। মুরব্বীরা কাম কাজ কইরা বেড়ান, যুবকরা মেসেঞ্জারে কথা বলো, চ্যাট করো, যা মনে চায় তাই কইরা বেড়াও। রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত তো চাপ্পা। এরপরে তো একটু বালিশের সাথে মাথা কানা লাগাইয়া ঘুমাইতে যাবা। ওই ঘুমাইতে যখনই যাবা, এই 10টা বার দরুদ শরীফ পড়তে 10 ঘন্টা সময় লাগে না, 10 মিনিট সময় লাগে না। যদি হাইয়েস্ট সময় লাগে 1টা মিনিট আপনার সময় লাগবে সব দুরূদ শরীফ পড়তে। এই দুরূদ শরীফ আপনি যেই দুরূদখানা পারেন ওই দুরূদখানা পড়বেন সাল্লাল্লাহু, আমরা যেটা সহজভাবে জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা একেবারে 10 বার আপনি 1 মিনিটে পড়তে পারবেন। 1 মিনিটে 10টা বার দরুদের আমল করিয়া যদি আল্লাহর নবীর দিদার পাওয়া যায়, তাহলে এই আমল সারে কোন পাগলে? এ মুসলমান, আল্লাহর নবী আপনার সঙ্গে স্বপ্নযুগে দিদার দিলে আপনি হয়ে যাবেন নবীজির স্বপ্নের সাহাবী, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে যদি 10 বার দরুদের আমল করিয়া ঘুমানোর আগে আগে আল্লাহর নবীর দিদার পাওয়া যায়, এমন আমল করতে আমরা 1 মিনিটের ভিতরে আমল করলে যদি নবীর দিদার পাওয়া যায়, এর জন্য আমরা রাজি আছি কারা কারা যে হুজুর আমি নবীজির দিদার পাইয়া কবরে যাইতে চাই? নারে তাকবীর। আমিন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়,
এ আশিক রে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক রে দিদার দাও না আর দূরে থাকিও না চিল্লা বলা যাবে কি মারহাবা আল্লাহর নবীর দিদার পাইয়া এক ডাকাইতের লিডার উনি জান্নাতি হইছে এমন একটা ঘটনা মনে পড়ছে যদি আপনারা একটু সময় দেন আমি বলবো কি বলবো শোনার পক্ষে আসো মুসলমান যুবক ভাই দিল্লির ভিতরে একটা রাজধানী আছে ভারতের ভিতরে একটা রাজধানী আছে নাম হলো দিল্লি দিল্লি রাজধানীর ভিতরে একটা ডাকাইতের দল ছিল বিশাল বড় এক ডাকাইতের দল বড় ভয়ঙ্কর বড় মারাত্মক একটা ডাকাইতের দল আমাদের দেশে আগের জমানায় ডাকাতি হইতো কিছু কিছু জায়গায় ডাকাইতের বাড়ি ছিল ডাকাইতের নাম কেউ মুখে উচ্চারণ নিত না ওই জমানার ব্রিটিশ পিরিয়ডের সময়ের ঘটনা ডাকাইতের দল এতটাই ভয়ঙ্কর এতটা কঠোর মানুষকে মারতো কাটতো মানুষকে লুটতরাজ করতো সম্পদ নিয়ে আসতো এই মুসলমান ওই এলাকায় যত পুলিশ ছিল পুলিশ বাহিনী যত সিপাহী ছিল সবাই তাদেরকে ভয় পাইত ওই ডাকাইতের নাম শুনলে পায়জামা গরম হয়ে যাইত বড় বড় মাতবার যারা ছিল এরা ডাকাইতের নাম শুনলে পায়জামা ঠিক থাকতে পারতো না এতটা বড় ভয়ঙ্কর একদিনের ঘটনা ওই এলাকায় পাশে এক এলাকা ছিল পাহাড়ি অঞ্চলে গেলেন ডাকাতি করার জন্য ডাকাতি করতে যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলোর মাইরা দুইরা কোপাইয়া কাপাইয়া কাইটা কুইটা লুটতরাজ করিয়া সব সম্পদ নিয়া আল্লাহর বান্দারা ডাকাইতেরা ওরা বাড়ির দিকে আস্থানার দিকে রওনা আসার পরে প্রতিমধ্যে এক সুন্দরী নারীর সাথে তার দেখা হয় এতটাই সুন্দর টুকটুকে নুরানি একটা চেহারা ডাকাইতের লিডার দেখে বেকুল হয়ে গেল জীবনে কত নারীর ইজ্জত নষ্ট করলাম কত নারী জীবনে দেখলাম এত সুন্দর নারী আমার নজরে কোথাও পড়ে নাই কাজে যত নারীদের ইজ্জত নষ্ট করেছি মেরে ফেলেছি এই নারীরে তো সারা যায় না ওই নারীটারে কান্দে পালাইয়া ডাকাইতের আস্থানায় নিয়ে গেল এত চিল্লা চিল্লি আমারে ছেড়ে দাও কেউ ছাড়ে না নিয়ে গেলেন ডাকাইতের আস্থানায় রাখলেন এক খাস কামরায় রাখার পরে সবাই পরামর্শ করলো রাত 10টার পরে মেয়েটার কাছে যাবে মেয়েটার ইজ্জত নষ্ট করিয়া মেয়েটারে মাইরা ফেলাবে এই পরিকল্পনা মেয়েটা কামরায় বইসা আল্লাহর আদালতে হাত বাড়ায় দিয়ে কাঁদে আল্লাহ তুমি আল্লাহ যাকে বাঁচাও দুনিয়ার কেউ তারে মারতে পারে না তুমি যারে মারো দুনিয়ার কেউ তারে বাঁচাইতে পারে না আয় আল্লাহ তুমি তো জানো আমি কে তারপরে আল্লাহ কি আর করার ডাকাইতের দলের রাত 10টার সময় পরামর্শে বসলেন কে কার আগে যাবে সবাই পরামর্শ করলেন সবার আগে লিডার যাবে রে লিডারকে জানেন বলে লিডার হলো লিডারের নাম হলো আমার নামে নাম হলো তার আব্দুর রহমান তার মানে মুসলমান ডাকাত অন্তরে একটু মায়া আছে ওই মুসলমান ডাকাত আব্দুর রহমান লিডার উনি ঢুকলেন রুমের ভিতরে খাস কামরার ভিতরে ঢোকার পর মেয়েটা বেকুল হয়ে গেল কি করা যায় আমার ইজ্জত নষ্ট করে ফেলবে এরপর আস্তে আস্তে ডাকাইতের লিডার সামনের দিকে আগাইয়া যখন মেয়েটার গায়ের দিকে হাত বাড়ায় মেয়েটা আওয়াজ দিয়া বললেন ভাই ডাকাত আমারে ধরিও না মারিও না শুইও না আমার ইজ্জত নষ্ট করিও না তুমি কি মরবা না তোমার কি মরণের ভয় নাই জাহান্নামের ভয় নাই আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই তুমি কি মরবা না তুমি কি আমারে চেনো জানো বলে এত কথা আমারে জিজ্ঞেস কেন আমারে বলস কেন বলে তুমি আমারে চেনো না বলে না বলে মাই সৈয়দ হো মাই আওলাদে রসুল হো मैं सैयद हो मैं औलादे रसूल हो আমি একজন औलादे
রাসূলের পরিবারের একজন মানুষ, আওলাদে রাসূলের পরিবারের একজন কন্যা, আওলাদে রাসূলের পরিবারের একজন মেয়ে, আমার ইজ্জতের উপরে তুমি হাত বাড়াইও না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোমারে পরিচয় দিবে না। এই কথা বলার পরে আব্দুর রহমানের অন্তরের ভিতরে হিট লেগে গেল। কি ব্যাপার? আওলাদে রাসূলের কথা বললেন, মাথা নষ্ট হয়ে গেল। মুসলমান এক পর্যায়ে এই আব্দুর রহমান ডাকাইতের লিডার, উনি বেকুল হয়ে গেল যে না, এই অন্যায় করা যাবে না। মুসলমান মনে মনে প্রতিজ্ঞা লেগে গেল যে না, আওলাদে রাসূলের পরিবারের ইজ্জত নষ্ট হতে দেওয়া যাবে না, জীবনে কমের ইজ্জত নষ্ট করলাম না। আজকে আওলাদে রাসূলের পরিবার আমার হাত থেকে রেহাই পাবে না, তা তো হয় না। আমি এর ইজ্জত নষ্ট হইতে দেব না। আমি তো ইজ্জত নষ্ট করবই না, আর তাকেও আমি ইজ্জত কাউকে নষ্ট করতেও দেব না। এই চিন্তা করি আব্দুর রহমান ঘরের থেকে বাইরে আসলেন। তাদের আপন বন্ধু যারা ছিল দুইজন, এরা রওনা দিলেন ইজ্জত নষ্ট করার জন্য। আব্দুর রহমান হাত বাড়া দেয়, যাইতে পারবা না। বলে কেন আব্দুর রহমান, কি হয়েছে? তুমি তো তোমার কাজ সাইরে আসলে, আমাদেরকে কেন যাইতে দিবা না? বলে না, আমি কিছু করি না, আমি ইজ্জত নষ্ট করি নাই, তোমরাও করতে পারবা না। বলে কেন? বলে মেয়েটা কি বলছে তোমরা কি শোনো নাই? বলে না, কি বলছে? বলে তিনি নাকি আওলাদে রাসূল, এর গায়ে হাত কেমনে লাগায়? বলে তোমার কথা আমরা বিশ্বাস করি না। এই কথা কতে আব্দুর রহমানের মেজাজ গরম হয়ে গেল। বলে যাইতে পারবা না। ওরা সবাই ডাক দিয়া বলে আমরা যাবই, লাগে তোমার মারিয়ে হলেও যাব। এই কথা বইলা তারা সবাই তরবারি হাতে উঠে নেয়। আব্দুর রহমান কি আর করবে, বন্ধুদের সামনে কিছু করার নাই, সবাই আপন মানুষ। আওয়াজ দিয়া কয়, আমার জীবন থাকতে আমি আওলাদে রাসূলের ইজ্জতের উপরে হাত কাউরে লাগাইতে দিব না। আবার জীবন থাক আর যাক, তারপরে আওলাদে রাসূলের ইজ্জতের উপরে হাত আমি কাউরে লাগাইতে দিব না। এই কথা বইলা আব্দুর রহমানও তরবারি কানে হাতে লয়। এ মুসলমান, এতদিন আব্দুর রহমান হাতে তরবারি ধরছে, মানুষ হত্যা করছে পেটের জন্য, মেয়েদের ইজ্জত নষ্ট করছে নিজের পেট বাঁচানোর জন্য, মানুষকে হত্যা করছে, খুন করছে পেট বাঁচানোর জন্য, লুটতরাজ করছে নিজের পেট বাঁচাবার জন্য। এই সর্বপ্রথম আল্লাহর নবীর আওলাদে রাসূলের ইজ্জত বাঁচাবার জন্য, আওলাদে রাসূলের ইজ্জত বাঁচাবার জন্য এই সর্বপ্রথম আব্দুর রহমান হাতে তরবারি নেয়। আল্লাহ অন্যরকম হেদায়েত ওর ভিতরে দান কইরা দিছে। এ ভাঙ্গা এলাকার মানুষ, আমাদের যদি কখনো জালেমের বিরুদ্ধে ডাক এসে যায় যে আল্লাহর নবীর ইজ্জতের উপরে হাত দিয়ে কেউ কথা কয়, আর ওই ইজ্জত বাঁচাইতে গিয়া যদি আমাদের মাঠে নামতে হয় কোনো বেঈমানের বিরুদ্ধে, আমরা মাঠে নামতে নবীর ইজ্জত বাঁচাইতে কারা কারা রাজি আছে একটু হাত জায়গায় দেখায়। নারে তাকবীর, আমিন বইলাত নামাও। মুসলমান নবীর উম্মত, কাল দিয়া শুই না যাও। এবার তিন বন্ধুর গর্দান কাটিয়া ফেলায় আব্দুর রহমান। বাকি কাফেলায় যত লোক ছিল সমস্ত কাফেলার লোকেরা ভয় পেয়ে গেল যে হায় রে, আব্দুর রহমানের মাথা মনে হয় ঠিক নাই, কি করা যায়? সবাই ভয় পেয়ে পালায় গেল। পালায় যাইয়া যে আপন বন্ধুরা ছিল, এই বন্ধুরা পুলিশ আইনা পুলিশ দিয়ে আব্দুর রহমানরে ধরাইয়া দেয়। যেই আব্দুর রহমানের কথা শুনলে, আব্দুর রহমানের নাম শুনলে পায়জামা গরম হয়ে যাইত। ওই আব্দুর রহমানরে পুলিশেরা ধইরে নিয়ে যায়। মুসলমান নবীর উম্মত জেলখানায় নেওয়ার পর আদালত উঠানো হয়। এবার উকিলরা যারা করতেছে, জজ সাহেব বইসা বইসা শুনতেছে। শুনতে শুনতে হঠাৎ করে তাকায় দেখে আব্দুর রহমানের দোষ পরিপূর্ণ আছে। এবার জজ সাহেব তারে লিখিত দিয়া দেয়, টাইম দিয়া দেয়, অমুক দিন অমুক সময় আব্দুর রহমানের ফাঁসি হয়ে যাবে। কি দেন, ফাঁসি হয়ে যাইবে? এখন আপনার কি বিশ্বাস ফাঁসি হইবি? ফাঁসি হবে না। আল্লাহ নবীর দিদার হইছে, ফাঁসি হয় নাই। টাইম কত? 11:10 বাজে। সভাপতি কইল 11টা পর্যন্ত, এর আগে মোনাজাত ক্লিয়ার। কি মোনাজাত হবে নাকি? আমার কইছে তো 11টা পর্যন্ত টাইম, 11টার ভিতরে তো ক্যাপচার করবেন।
আর একটু করবো? হ্যাঁ আল্লাহ, তাহলে আল্লাহ নবীর মহব্বত আছে ভিতরে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। কি খেলা খেলিস ও দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাক মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলিস আল্লাহ রে। ঠিক না? খেলা খেলতেছে না একজনে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে কারে। কি খেলা খেলিস দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাক মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলিস দয়াল রে। তুমি কাউকে রাখো 7 তলাতে, কাউরে গাছতলায়, কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ 7 দিনেও না খায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও জগত সংসারে, তোমার কুদরতের খেলা কে বুঝিতে পারে রে। কি খেলা খেলিস দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাক মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলিস দয়াল রে। তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়াও কেহ ঘুরে সর্বদায়। কি কথা ঠিক না? নদীর পার ভাঙে ও পার করে, এই কি নদীর খেলা। সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলিস ও দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাক মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলিস দয়াল রে। তুমি কারো কলিজায় আঘাত দিলা, সন্তান লাশ পালাইয়া, কাউরে করলা চরম দুঃখী মা বাবা হারাইয়া, কাউরে করলা জনম দুঃখী স্বামী কাইরা নিয়া। অল্প বয়সে রাখলা দয়াল বিধবা বানাইয়া রে, কি খেলা খেলিস দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাক মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলিস দয়াল রে। চিল্লা বলা যাবে কি মারহাবা। আসেন এবার জেলখানার থেকে অর্ডার হয়ে গেল যে তার অমুক তারিখে ফাঁসি হয়ে যাবে। কয়েদির পোশাক পরাইয়া জেলখানায় আটকানো হয়। যেই জেলখানায় আটকানো হয়, জেলখানার যিনি জেলার প্রধান ছিলেন
উনি ছিলেন টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা। এই টুপিওয়ালা উনি রাত্রে বাসায় গিয়া ঘুমায়, এদিক দিয়া ওই আব্দুর রহমানকে তো জেলখানায় আটকায় দেয়, কয়েদিখানায়। এদিক দিয়া রাতের গভীরে হঠাৎ করিয়া স্বপ্নের ভিতরে ওই পুলিশের ঘরে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে যায়। জেলার প্রধান যিনি ছিল, জেলার প্রধান বেকুল হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে, আল্লাহর নবী আপনি এই মুহূর্তে কেমনে আসলেন? জীবনে কত আমল করলাম আপনাকে স্বপ্নে দেখার জন্য, কোনো দিন আপনি আমার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আসার কারণটা কি? কি ব্যাপার? আওয়াজ দিয়া বলে, আমি আসছি একটা বিপদে পড়িয়া। কি এমন বিপদ? ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া কয়, তুমি তো জেলার প্রধান। বলে বলে শুই না লও, কারণটা কি, বিপদটা কি শোনো। আমার একজন মহব্বতের পাত্র তোমার ওই কয়েদখানে আজকে আটকা পড়ছে, তার আজকে ফাঁসির রায় হয়ে গেছে। ওর যেন ফাঁসি কোনোভাবে না হয়, তুমি সেই ব্যবস্থা করবা। ওই জেলার প্রধান যিনি, উনি আশ্চর্য হয়ে গেল। আওয়াজ দিয়া কয়, রাসূল গো, আপনার এই ওয়াদা আমি পালন করব। ওই যার ফাঁসির কথা, ওর ফাঁসি আমি হইতে দেব না। এতে আমারও যদি ফাঁসির কাঠগড়ায় দাঁড়াইতে হয়, তারপরে ওই আব্দুর রহমানের ফাঁসি আমি হতে দিব না। আওয়াজ দিয়া কয়, নবী গো, আমার জীবন থাক আর যাক, ফাঁসি কোনো দিন হবে না। এই কথা বইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তারে চিনি না, কেমনে চিনব? আল্লাহর নবীর দিকে যখন তাকাইলেন, আল্লাহর নবী হাতেই ব্যবচা করলেন। হাতের তারার মাঝখানে আব্দুর রহমানের চেহারা খানা বাইসা উঠছে। বলে, নাম তার আব্দুর রহমান, অমুক কামরার ভিতরে তার অবস্থান। পরদিন সকালবেলা সারা রাত্রে আর ঘুমায় নাই, আল্লাহর নবীর দিদার হয়ে গেল। এই পরদিন সকালবেলা সুন্দর মতো নামাজ কালাম পইরা 7টার দিকে অফিসের উদ্দেশ্যে রওনা। অফিসে গিয়া চেয়ারে বসলেন, মনটা বড় ভালো। চেয়ারে বসার পরে এবার পুলিশ যারা ছিল আশেপাশে সবাই রে বললেন, অমুক রুমের ভিতরে আব্দুর রহমান নামে একজন হয়ে দিয়েছে, তারা একটু নিয়ে আসবা। দেখেন সম্মান কোথা থেকে কোথায় যায়। এই ডাকাত, চোর ডাকাত দেখলে কোনোদিন মানুষ সম্মান দেয় না, পুলিশরা তো দেবেই না। পুলিশরাও লাগতে হবে, মারবে, ধরবে। দেখেন ওই কয়েদি যখন জেলখানার থেকে বের হয়, আব্দুর রহমান জেলখানার ভিতর দিয়া বের হয়, আব্দুর রহমানের দেখা জেলার প্রধান চেয়ার সাইরা দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ, চেয়ার সাইরা দাঁড়া গেছে। জেলার প্রধান আওয়াজ দিয়ে কয়, বাবা আব্দুর রহমান, এদিকে আমার চেয়ারে তুমি একটু বসো। চোর আব্দুর রহমান ডাক দিয়ে বলে, স্যার, ওই চেয়ারটা তো আমার জন্য নয়, আমি তো লোক বালা নয়, আমি তো মানুষকে মারছি, মানুষকে কাটছি, মানুষকে লুটতরাজ করছি, ডাকাতি করছি, লুচ্ছামি করছি, বদমাজি করছি। ওই চেয়ার আমার জন্য নয়, ওই চেয়ার আমারে দিলে আপনার আরও বেইজ্জতি হবে। আমারে চেয়ার দিয়ে আপনি বেইজ্জতি আমারে করবেন না। এই কথা বলার পর বলে, কেন ডাকলেন? বলে, আব্দুর রহমান, তোমার জন্য দরজা খোলা, তোমার ফাঁসি আমি হতে দিব না। তোমার যখন ইচ্ছা মনে চায় তুমি তখনই যাইতে পারো, যেটা মনে চায় সেটা যাইতে পারো। আওয়াজ দিয়া কয়, আব্দুর রহমান, যাবা ভালো কথা, তবে শুই না লও, যাওয়ার আগে একটা কথা বইলা যাও। তুমি এমন কোন আমল জীবনে করেছো যেই আমলের বিনিময় আজকে আল্লাহর নবী আমার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়া দিছে? সুবহানাল্লাহ। দিদার পাওয়ার পরে বেকুল হয়ে গেল। বলো, কি এমন আমল করেছো? আমার জীবনে আমি কম আমল করি নাই, এই কম আমলের ভিতরে আল্লাহর নবীর দিদার আমি পাই নাই। তোমার কারণে আল্লাহর নবীর দিদার আমার নসিব হয়েছে, কাজে তোমার ফাঁসি আমি হইতে দিব না। আব্দুর রহমান বলে, এমন কোনো আমল আমার দ্বারা হয় নাই। ও মুসলমান, বলে, তবে একটুখানি হইতে পারে। বলে, সেটা কি? বলে, আমার কাছে এক নারী আসছিল, নারী ধরা পড়ছিল, ওই নারীটা পরিচয় দিছিল আওলাদে রাসূল। এর কারণে আমরা তাদের ইজ্জত নষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমি এমন একটা পর্যায়ে গেছি, মেয়েটার আওলাদে রাসূল কথা শুই না আমার আর সহ্য হলো না। আমি তো ইজ্জত নষ্ট করি নাই, আমি বাইজা থাকা অবস্থায় কাউরে ইজ্জত নষ্ট করতেও দেই নাই। ওই আওলাদে রাসূলের ইজ্জত বাঁচাইতে গিয়ে
হইয়া আমি আমার প্রাণের দুই বন্ধুর গর্দান ফালায়া দিছি, আল্লাহর নবীর ইজ্জতের সামনে তাদেরকে আমি দাঁড়াইতে দেই নাই। বলে আব্দুর রহমান, এই কারণেই মনে হয় তোমার এটা আল্লাহর নবীর পছন্দ হইছে। আল্লাহর নবী এই কারণে আমার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়া দিছে। মুসলমান, আল্লাহর নবীর দিদার যদি পাইতে চাও তাহলে আমলওয়ালা হইতে হবে। আল্লাহর নবীর দিদার একবার যদি হইয়াই যায়, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হইয়া যাবে। এই জন্য জীবনে মরার একদিন আগে হলেও যদি নবী একবার আমার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দেয়, জাহান্নামের আগুন আমার জন্য হারাম, তাহলে আমরা মরার আগে নবীজির দিদার চাই একবার অন্তত হলেও। কারা কারা আছি হাত জায়গায় দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে সহ সকলকে দুরূদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।